হ্যালো গাইস, সবাইকে স্বাগত অনিশেষ মিথোলজি আর্ট ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আমার পুরনো ড্রয়িং পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এলাম। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার আঁকা কিছু পুরনো ছবি। তো চলো শুরু করা যাক। ছবিগুলো দেখাই কেমন হলো, তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে। ছবিগুলো আমার ছোটোবেলার আঁকা। এরই পার্ট 1-এর ভিডিও আগে ছেড়েছিলাম, যেখানে আমি এই ছবিটা তারপর এই ছবিটা দিয়ে শুরু করেছিলাম। তো চলো বন্ধুরা, এর পার্ট 2 এর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সব ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও সবাই। দেখো বন্ধুরা, তো প্রথমেই রয়েছে এই ছবিটা এই মায়ের এই ছবিটা অনেক পুরনো সময় আঁকা, যার জন্য মায়ের এই কালচে রঙগুলো একটু উঠে গেছে। তবুও তোমরা দেখো কেমন হয়েছে ছবিটা। এরপরের ছবিটা দেখাই চলো। দেখো বন্ধুরা, এখানে মা দুর্গার এই ছবিটা এঁকেছিলাম, যেখানে মা হচ্ছে কার্তিক আর গণেশকে কোলে নিয়ে বসে রয়েছে, আর নিচে মহিষাসুরকে বধ করেছেন। এই ছবিটা আজ থেকে 3 বছর আগে আঁকা। দেখো, তারপরেই রয়েছে মা দুর্গার এই মহিষাসুর মর্দিনী রূপের এই ছবিটা। দেখো এই ছবিটা কেমন লাগছে, সবাই দেখো ছবিটা কেমন লাগছে। ভালো লাগলে জানিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরপরে দেখো মা মহামায়া আদ্যা শক্তি পরমা প্রকৃতি মা মহামায়া মা দুর্গা মায়ের একটি মুখমণ্ডল। দেখো এটা কেমন লাগছে জানিও কমেন্ট করে। তারপরে রয়েছে মা দুর্গার আরেকটি অসুরবধের ছবি। দেখো এই ছবিটা কেমন লাগছে জানিও সবাই। ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। এই ছবিটার আগে আমি আরেকটা এই সেম ছবি এঁকেছিলাম, সেটা অনেক পুরনো, সেটাও দেখাচ্ছি এরপরে চলো। তো গাইস, মা দুর্গার যে আগের ছবিটা দেখালাম এই ছবিটা দেখে আঁকা আমার। আর এই ছবিটা আজ থেকে 6 বছর পুরনো। দেখো এই ছবিটা আজ থেকে 6 বছর পুরনো। এই এই ছবিটা অনেক আগে আঁকা, দেখতেই পাচ্ছ একটু পুরনো আর খুব একটা ভালো হয়নি, রং টঙও ঘেটে গেছে, দেখতে পাচ্ছ। তাও তোমরা জানিও কেমন লাগছে। তারপরে বন্ধুরা দেখো, এখানে শ্রীকৃষ্ণের একটি ছবি এঁকেছিলাম। এই ছবিটা অনেক পুরনো সময় আঁকা। দেখো সবাই জানিও কেমন হয়েছে ছবিটা। দেখো বন্ধুরা, এই ছবিটা হচ্ছে 7 বছর পুরনো। দেখো এই ছবিটা কেমন লাগছে। এটা হচ্ছে মা তারা মায়ের একটি ছবি। ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। দেখো বন্ধুরা, তারপরে হচ্ছে আমি নৈহাটির বড়মার একটা ছবি আঁকার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে 4 বছরের অনেক পুরনো ছবি। দেখো এটা কেমন লাগছে সবাই জানিও। দেখো বন্ধুরা, এরপরে রয়েছে মা মহাকালীর একটি ছবি। দেখো এই ছবিটা কেমন লাগছে, মা মহাকালীর এই ছবিটা দেখো। তারপরে রয়েছে মা উগ্রতারা বা মা নীলতারা, বা যাকে নীল সরস্বতী রূপেও যিনি পরিচিত। মা বাকসিদ্ধি প্রদায়িনী, মা বাকসিদ্ধি প্রদান করেন। দেখো এই ছবিটা কেমন আছে, এটা 2 বছর আগে আঁকা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে দেবী মাতঙ্গিনী, বা যাকে মা সরস্বতীর তান্ত্রিক রূপ বলেও যিনি পরিচিত। ও তার হাতে থাকে খড়গ, বীণা, রুধির পাত্র, বেদ ও হচ্ছে একটি বাঁশ। দেখো কেমন লাগছে ছবিটা। এরপরে রয়েছে মা গন্ধেশ্বরীর এই ছবিটা কেমন লাগছে সবাই জানিও। তারপরে রয়েছে দেবী জগদ্ধাত্রী এর এই ছবিটা, এই যে সিংহের পিঠে তিনি বসে রয়েছেন। এই যে মায়ের এই ছবিটা কেমন লাগছে সবাই জানিও। দেখতে পাচ্ছ হাতে চক্র, শঙ্খ, ধনুক, তীর ধনুক এসব রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি মা কামাখ্যার এই রূপটা ড্রয়িং করেছি। এইটা 2 বছরের পুরনো। দেখো কেমন লাগছে মা কামাখ্যার এই ছবিটি।
তারপরে রয়েছে দেবী ছিন্নমস্তিকা বা দেবী ছিন্নমস্তা ও তার দুপাশে ডাকিনী যোগিনী ও নিচে কামদেব ও রথী। দেখো, মা খড়গ দিয়ে তার নিজের মস্তক ছেদন করেছেন এখানে। আর এইটা হচ্ছে মা কালীর একটি ভয়ঙ্কর ছবি, যেখানে মা অসুরের মস্তক ছেদন করেছেন। দেখো এই ছবিটা। আর এরপরে রয়েছে দেবী ভবতারিণীর এই ছবিটা। এই ছবিটা দেখে বুঝতেই পারছো এটা মানে অনেক বছরের পুরনো। দেখছো চারিদিকটা মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে একটু। দেখতে পাচ্ছ মা ভবতারিণী ছবিটা কেমন লাগছে জানিও। এইটা 1 বছরের পুরনো। দেখো বন্ধুরা, মা শ্মশানকালীর এই ছবিটা 1 বছর পুরনো। এই দেখতে পাচ্ছ এখানে ডেট দেয়া। এটা 2025 সালে আঁকা। আর এটা হচ্ছে পেন্সিল শেডে করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা এখানেই শেষ। জয় মা কালী, জয় মা তারা।